কথায় বলে মাছে ভাতে বাঙালি, তাই না বন্ধুরা? শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে দুপুরে রান্না বান্না নিয়ে আবার চলে এলাম তোমাদের মাঝে। তো এখানে আমি দেখো রুই মাছ ভাজা করে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, একটু লাল লাল করে বেশ ভেজে নিয়েছি, আর সাইডে কিছু ডিম ছিল, আর দেখো বড়ি। তো বন্ধুরা, মাছের ঝোলে বড়ি খেতে তো নিশ্চয়ই খুবই ভালো লাগে। বড়িটা ভেজে নেওয়ার পরে আমি উচ্ছেগুলো একটু ভেজে নিলাম। যদিও বা তিতো খেতে চায় না আমার ছেলেমেয়েরা, তবু অল্প একটু একটু দেবো ওদের থালায়, না হলে তো একটু তিতো না খেলেও হয় না। সব সময় শুধু মশলা সবজিই খেতে চায়। তো দেখো বন্ধুরা, এদিকে উচ্ছেটা ভাজার পরে আমি ফুলকপি আর আলুটা একটু ভেজে নিচ্ছি। যেহেতু এখন একটু গরম পড়ে গেছে, ফুলকপিটা একটু কম ভালো লাগে, অতটা ভালো লাগে না। তো দেখো, এরপরে আমি দিয়ে দিলাম একটু পেঁয়াজ, আদা আর রসুন বাটা। তো এইভাবে একটু বেশি সময় ধরে ধরে কষাবো সবজিটা, যাতে একটু সবজির ভিতরে মশলাগুলো চলে যায় এবং একটু ভালো লাগে। তো বন্ধুরা, আজ দুপুরে তোমাদের কি কি রান্না হচ্ছে অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো, এদিকে আমার সবজিটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম জল। তো এবার দেখো, জলটা দিয়ে আমি ঝোলটাকে খুব ভালো করে আর সুন্দর করে ফুটাবো। কারণ সবজি যত সুন্দর করে ভাজা হয় আর যত সুন্দর করে ঝোলটা ফুটানো হয়, ততই খেতে টেস্টি লাগে। তো দেখো, দিয়ে দিয়েছি গরম মশলা, তারপরে দেখো মাছগুলো দিয়ে দিলাম। গরম মশলা দেওয়ার পরে এবার মাছগুলো দিয়ে আমি একটু এই সবজিটাকে ঢেকে রাখবো, তাহলে একটু ভালো লাগবে আর মাছের ভিতরে একটু ঝোলটা চলে যাবে। তো দেখো বন্ধুরা, আমার হয়ে গেছে রান্না কমপ্লিট। ফুলকপি দিয়ে, আলু দিয়ে আর রুই মাছ দিয়ে রান্না কমপ্লিট হয়ে গেছে। এবার আমি রান্না করব বন্ধুরা আমাদের বাড়ির লাগানো কুমড়োর শাক। তো তোমরা কুমড়ো শাক খেতে কে কে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে বলবে। তো দেখো, এখানে আমি একটা ছোট্ট বেগুন আর একটা আলু আর একটু পেঁয়াজ কুচা এর ভিতরে দিয়ে, একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে আমি দেখো এটা ভেজে নিচ্ছি। আর এটা একটু সামান্য একটু ভাজার পরে এর ভিতরে আমি একটু জিরে আর একটু আদা বাটা ওর ভিতরে দিয়ে দিলাম। তারপরে দেখো বন্ধুরা, দিয়ে দিলাম কুমড়োর শাকগুলো দেখতে কত সুন্দর লাগছে না? এদিকে দেখো, এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি এর ভিতরে শাকগুলো দিয়ে দেবো, কুমড়োর শাকগুলো। তো বন্ধুরা দেখো, কি সুন্দর গ্রিন গ্রিন কুমড়োর শাকগুলো। এর ভিতরে আমি একটু ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো বন্ধুরা। আচ্ছা বন্ধুরা, এই সবজিটা খেতে নিশ্চয়ই সবাই ভালোবাসো, অনেকেই ভালোবাসে, আবার অনেকে ভালোবাসে না। তো দেখো, এটা কিন্তু বাড়ির টাটকা সবজি, ঠিক আছে? তো দেখো, এখানে আমার রান্না কমপ্লিট হয়েছে। আজকে রান্না বান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে। টাটা।